أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা এখন জেনে নেব যে কোন কোন ক্ষেত্রে সালাম দেয়া ফরজ। আপনাকে অবশ্যই সালাম দিতে হবে। যেসব ক্ষেত্রে, তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে যখন আপনার কাছে কি ঈমান, আল্লাহ তাআলার ঈমান, আয়াতের উপরে ঈমান নিয়ে আসবে, তখন আপনি তাকে সালাম প্রদান করবেন। এটা আল্লাহ তাআলার হুকুম। আসুন আমরা আয়াতে চলে যাই, তাহলে পরিপূর্ণরূপে বুঝতে পারবো। সূরা আল আনআম ৬ নম্বর সূরা ৫৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَحِيمٌ। এখানে আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে, তখন তুমি বলো, তোমাদের উপর সালাম। তোমাদের রব তার নিজের উপর লিখে নিয়েছেন দয়া। নিশ্চয়ই যে তোমাদের মধ্যে থেকে না জেনে খারাপ কাজ করে, তারপর তওবা করে এবং শুধরে নেয়, তবে তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা যা আকাল্লাদিনা, আর যখন তোমার কাছে আসে যারা ইউমিনুনা বি আয়াতিনা, ঈমান আনে, ঈমান এনেছে আমাদের আয়াতগুলির উপরে, ফাকুল সালামুন আলাইকুম, আর তখন বলো সালামুন আলাইকুম। তাহলে যারা আল্লাহ তাআলার আয়াতসমূহের উপর ঈমান আনে, যখন তারা আসে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ফাকুল, অতঃপর বলো সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম। কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, আর তোমাদের রব নির্ধারণ করে নিয়েছেন তার নিজের উপরে দয়া করাটাকে। তাহলে তোমাদের রব তার নিজের উপরে দয়া করাটাকে নির্ধারণ বা ফরজ করে নিয়েছেন। তাহলে এখানে আমরা জানলাম, যখন কেউ ঈমান গ্রহণ করে, বিলিভার হয়ে আসে আয়াতের উপরে, তাকে সালাম দেওয়া ফরজ, তাকে সালামুন আলাইকুম বলতে হবে। তাহলে আমরা জেনে নিলাম সূরা আনআম ৬ নম্বর সূরা ৫৪ নম্বর আয়াত। এ পর্যন্তই এই এপিসোডটি।